ক্রাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শাহজাহান, তোমাদের রিজনিংয়ের স্যার। ফার্স্ট ক্লাসে আমাদের করানো হয়েছিল ভার্বাল পার্টির একটা অধ্যায়, কোডিং অ্যান্ড ডিকোডিং। তা আজকে দেখো তার সেকেন্ড ক্লাস। চলো আজকে 11 নম্বর কোশ্চেন থেকে দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের চলে এসেছে। দেখো বলছে আই সমান 9 বলেছে এবং SL IP সমান বলেছে দেখো 56। তাহলে টাস্ক সমান আমার কত হবে দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটা আই সমান বলেছে আমার 9, SL IP সমান বলেছে 56। তাহলে আমার TASK সমান কত? এটা দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে করেছে কি এবং সেগুলোকে অ্যাড করে দিয়েছে। দেখো আয়ের প্লেস ভ্যালু হচ্ছে 9, এসের দেখো 19, এলের 12, আয়ের 9, পি এর 16। এদেরকে অ্যাড করছি দেখো দাঁড়াও এখানে একটু ভুল হলো। দেখো 19, 12 হচ্ছে 31 প্লাস 9 হচ্ছে 40 প্লাস 16 হচ্ছে 56। তাহলে আমার এই সিকোয়েন্সে যদি যাই তাহলে আমার কি হচ্ছে দেখো টি এর প্লেস ভ্যালু হচ্ছে 21, 19 and 11। দেখো এদেরকে অ্যাড করে দিচ্ছি। তাহলে 40 প্লাস 11 তাহলে হচ্ছে আমার 51। দেখো আমার 51 কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে দেখো 51। তাহলে আমার অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 দেখে নেওয়া যাক। দেখো ACNE এটাকে একটা কোডে প্রকাশ করেছে 3, 7, 29 and 11। দেখো এদেরকে একটা কোডে খুব সুন্দর প্রকাশ করেছে। তাহলে এই সিকোয়েন্সে যদি যাই তাহলে BOIL এর কোড কি হবে? তাহলে এটা দেখে নিই। প্লেস ভ্যালুগুলো আগে লিখে নেওয়ার চেষ্টা করি। দেখো 1, 3, 14, 5, 1, 3, 14, 5। দেখো আমি যদি করি এর পরের লেটারটা মানে বি হচ্ছে 2, তাহলে এর সাথে যদি আমি 2 অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে আমার 3, এর সাথে যদি আমি 4 করি তাহলে হয়ে যাচ্ছে আমার 7, এর সাথে যদি আমি 15 করি তাহলে হয়ে যাচ্ছে আমার 29, এর সাথে যদি আমি 6 করি তাহলে হয়ে যাচ্ছে আমার 11। তাহলে এই সিকোয়েন্সে দেখো এটা আমার যাচ্ছে। তাহলে লিখে নিই সমান প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিই 2, 15, 9 and 12। তাহলে আমার 5 করে নিচ্ছি, এর সাথে আমি 3 করে নিচ্ছি, এর সাথে আমি 1 করে বাড়িয়ে দিচ্ছি, এর সাথে আমি 13। দেখো 15 আর 16 হচ্ছে আমার কত? 31 রে ভাই। 9 আর 10 হচ্ছে আমার 19 এবং 12 আর 13 হচ্ছে আমার 25। তাহলে দেখো 5, 31 and 19 and 25 কোথায় আছে? দেখো আমার অপশন নাম্বার ডিতে আছে। তাহলে রাইট অ্যান্সার আমার কি হচ্ছে? অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন নাম্বার 13 দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 13টা আমরা দেখতে পাচ্ছি, এখন পড়ে নাও ভালো করে। দেখো একটা সিকোয়েন্সে গেছে PORTER কে কি লিখছি দেখো আমি MBNZQN। তাহলে আমার REPORT সমান কত? দেখো রিপোর্ট আর এখানে আছে দেখো পোর্টার REPORT। দেখো এখানে আছে REPORT। তাহলে আমার সেম লেটারই দিয়েছে
এবং দেখো এদের একটা কোড নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে, যেরকম আর এর কোড দিয়েছে আমার কি, আর এর কোড দিয়েছে আমার এন, ই এর কোড কি দিয়েছে কিউ, পি এর কোড কি দিয়েছে দেখো এম, ও এর কোড কি দিয়েছে দেখো বি, আর এর কোড এন অ্যান্ড টি এর কোড দিয়েছে জেড। তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এন কিউ এম বি এন জেড, এন কিউ এম বি এন জেড, অপশন নাম্বার ডি। তাহলে তোমরা করতে থাকো এরকম পরপর, দেখো খুব সুন্দরভাবে একটা শিখতে পারবে। বেসিক কিছু 5টা কোশ্চেন রেখেছি আমাদের প্রিভিয়াস ইয়ারের ওপরে, এবং তারপরে কোশ্চেন রেখেছি আমি একটু আপার লেভেলের। এই 5টা কোশ্চেন পেরিয়ে গেলে সেগুলো করতে থাকো, খুব ভালো লাগবে। আর এগুলো দেখো আমার প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14 দেখো আমাদের বোর্ডের সামনে চলে এসেছে, একটু পড়ে নাও তোমরা। একটি সাংকেতিক ভাষায় 253কে বুকস আর ওল্ড লেখা হয় এবং 546কে কী লেখা হচ্ছে দেখো ম্যান ইজ ওল্ড, এবং 378 মানে যদি বাই গুড বুকস হয় তাহলে আর এর সংকেত কি হবে? এটাও দেখো 2022 সালে কলকাতা পুলিশ এসআই এসছে। এটাকে একটু লিখে লিখে করবে, এই কোশ্চেনগুলোকে লিখে লিখে করার চেষ্টা করবে। বুকস আর ওল্ড মানে এর বলেছে 253, ম্যান ইজ ওল্ড সমান বলেছে দেখো আমার 546, আর একটা বলেছে দেখো বুক সমান কত বলেছে দেখো আমার 378। এই কোশ্চেনটা আমি ফার্স্ট ক্লাসও আমি বোঝানো হয়েছে এরকম একটা কোশ্চেন, এবং এটা দেখো কলকাতা পুলিশ এসআই এসছে বলে এটাকে আমি আবার রিপিট একটা কোশ্চেন নিয়েছি। দেখো কালিটাকে একটু চেঞ্জ করে নিই। আমি ফার্স্টের দিন কি বলেছিলাম, প্রথমের সাথে সেকেন্ডটাকে একবার দেখব এবং সেকেন্ডের সাথে লাস্টেরটাকে একবার দেখে নেব। সেই অর্ডার হয়ে গেলে ফার্স্টের সাথে আমার লাস্টটা একবার দেখে নেব। এই করলে কি আমার 3টি অর্ডার মিলে যাচ্ছে। এবার দেখে নিই, দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে, দেখো আমি ওল্ডটা কমন পাচ্ছি, এখানের মধ্যে আমি কি কমন পাচ্ছি দেখো 5টা কমন পাচ্ছি, তাহলে ওল্ড সমান 5। এবারে দেখো সেকেন্ড দুটোর মধ্যে কিছু কমন নেই, ফার্স্ট আর লাস্টের মধ্যে দেখো বুকসটা কমন পাচ্ছি, এখানে একটা বুক সার্কেল করছি, এই দেখো একটা সার্কেল করলাম, তাহলে ফার্স্ট আর লাস্টের মধ্যে দেখো 3টা কমন আসছে, তাহলে বুকস সমান আমি 3 করলাম। আর এটা করার কোনো প্রয়োজন নেই, আমার চেয়েছে আর এর কোড আমার একটাই পড়ে রয়েছে কি 2, তাহলে আর সমান আমি এখানে বলতেই পারি 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি দেখো 2 আছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 তোমাদের সামনে চলে এসেছে, দেখো বলেছে দেখো জেড সমান 1, এ সমান 26, গোট সমান 65, তাহলে আমাদের এফ এ টি আই সমান কত? এটা আমি বুঝতেই পারছি জেডের রিভার্সে হচ্ছে আমার কত, প্লেস ভ্যালু 1, এবং এর রিভার্সের প্লেস ভ্যালু হচ্ছে আমার 26, বুঝতে পারছো? তাহলে জি ও এ টি এটার কি হচ্ছে দেখো আমার G7, ও হচ্ছে 15, এ হচ্ছে 1, টি হচ্ছে 20। এখানে আমি একটা কথা বলে দিই, যারা অপোজিট ওয়ার্ড বের করতে পারছো না বা পারো না তাদেরকে জন্য আমি প্রথম ক্লাসেও বলে দিয়েছি যে কি করতে হবে, 7-এর সাথে কত অ্যাড করতে হবে তাহলে আমার 27 হবে, এর সাথে আমার কত অ্যাড করতে হবে তাহলে আমার 27 হবে। তাহলে দেখো 7-এর সাথে আমার 20 অ্যাড করতে হবে, তাহলে 20 অ্যাড করতে হবে, 15-এর সাথে আমার 12 অ্যাড করতে হবে,
এর সাথে আমার 26 অ্যাড করতে হবে আর টি এর সাথে আমার 7 অ্যাড করতে হবে। তাহলে এদের প্লেস ভ্যালু কি T20, 12L, এটা হচ্ছে Z, 7 হচ্ছে G। আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি এবং এদেরকে যদি আমি অ্যাড করে দিয়ে এদের ভ্যালুগুলোকে, তাহলে দেখো আমার চলে আসছে 65, তাই তো। তাহলে এই অর্ডারেই আমার FATI, এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিই আগে আমি। F হচ্ছে 6, A হচ্ছে 1, T20, I হচ্ছে 9। এটা সেম অর্ডারেই যাব, 21 অ্যাড করব, এর সাথে আমি 7 এবং এর সাথে আমি করব কত, 9 এর সাথে করছি দেখো আমি 18। ঠিক আছে, তাহলে 21 মানে আমি কত জানি, 21 মানে আমি জানি UZ এবং 7R। এগুলো আমার লেখার কোনো প্রয়োজন নেই, তার সত্ত্বেও এটা তোমাদের বোঝাবার জন্য আমি মুখস্থ হয়ে যাবে বলে বারবার করে আমি লিখে দিচ্ছি। এদের অ্যাড করে দিয়ে দেখো 20 আর 26 অ্যাড করব এবং 7 আর 18 অ্যাড করব। দেখো এটা হচ্ছে আমার 47 প্লাস হচ্ছে 7 হচ্ছে 54 প্লাস হচ্ছে 18, তাহলে হচ্ছে আমার দেখো 72। অপশন নাম্বার বিতে আছে দেখো আমার 72। অপশন নাম্বার আমার বি হচ্ছে 72। এগুলো হয়ে গেল কিছু বেসিক কোশ্চেন। এরপরে আসছে দেখো কিছু একটু আপার লেভেলের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16 দেখে নেওয়া যাক। দেখো খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে হাজির হয়ে গেছে। কি দেখো, একটা নির্দিষ্ট কোডে কী লেখা হচ্ছে দেখো, PARENT, প্যারেন্ট কী লেখা হচ্ছে দেখো 11, 26, 9, 22, 13 and 7 এবং ওইভাবেই আর একটা কোডকে আরেকটা হিসেবে লেখা হচ্ছে। তাহলে আমার FLASK কে কী ভাষায় লেখা হবে। দেখো এটাকে করার চেষ্টা করো, এটার জন্য তোমাদের 2 মিনিট টাইম থাকছে। যারা 2 মিনিটের মধ্যে করতে পারবে, যারা তাদের প্রস্তুতি একদম হাই লেভেলের, ঠিক আছে। এবং দেখো এটাকে তোমরা করার চেষ্টা করো, যারা পারবে যে 2 মিনিটের কম সময় লেগেছে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট বড় স্যালুট থাকবে। চলো এই কোশ্চেনটাকে একটু সলভ করে নেওয়া যাক। নাইন, 22, 13 and 7। দেখো এখানে আমাকে কি ভাবতে হবে, এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেবো সব সময়কার জন্য। পি হচ্ছে 16, 1, 18, 5, 14 and 20। এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলাম। এবারে কি করতে হবে দেখো, আমি বুঝে গেছি এর সাথে আমার 11 যোগ করলে কত হচ্ছে 27, এর সাথে আমার 26 যোগ করলে হচ্ছে 27, এর সাথে আমার 9 যোগ করলে হচ্ছে 27, এর সাথে আমার 22 যোগ করলে হচ্ছে 27, এর সাথে 13। আর বলতে হবে এই অর্ডারে যাচ্ছে, মানে অপোজিট ওয়ার্ড করছি এবং তাদের প্লেস ভ্যালুকে অ্যাড করে দিয়ে যেটা আসছে আমার সেটাই হয়ে যাচ্ছে, মানে সেই প্লেস ভ্যালুগুলোকে নিয়ে নিচ্ছি অপোজিট ওয়ার্ডের। দেখো এখানে এটা বের করে নিই, FLASK এদের প্লেস ভ্যালু কত 6, 12, 1, 19 and 11। এর সাথে কত যোগ করতে হবে 21, তাহলে হচ্ছে আমার 27। এখানে দেখো অপশন নাম্বার সি হচ্ছে না, অপশন নাম্বার এ হচ্ছে না, তাহলে আমার পড়ে থাকছে দুটো অপশন। এরপরে দেখো আমি লাস্টেরটাকে করে নেবো, যেহেতু আমি প্লেস ভ্যালু পেয়ে গেছি। 11 সাথে আমার কত যোগ করলে দেখো কত হচ্ছে আমার 27। 11 সাথে আমার যোগ করতে হচ্ছে দেখো 16, 16 মানে কি জানি আমি পি জানি, তাই তো। তাহলে 16, লাস্টে 16 কোনটাতে আছে, একমাত্র অপশন ডিতে আছে, তাহলে আমার বাকি কটা করার কোনো আর প্রয়োজনই উঠছে না। অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেনগুলো দেখো কি লেভেলের কোশ্চেন তোমাদের জন্য এনেছি, এত সুন্দর কোশ্চেন। এই কন্টেন্ট এই ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়া মনে হয় যেন আর কোথায় পাবো না, এত সুন্দর সুন্দর কোশ্চেন। দেখো
একটা নির্দিষ্ট ভাষাতে কি লিখছি আমি, একটা কোডে প্রকাশ করছি, অনেক বড় একটা কোডে। তাহলে এর কোডটা কি লেখা হবে দেখি, GALLERY। গ্যালারিকে কি লিখছি দেখো, আমি এই কোডটা লিখছি না, এইটা এখান থেকেই করে দেবো। গ্যালারিকে লিখছি আমি এই কোডে, ঠিক আছে। দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নিই, 7 1 12 12 5 18 অ্যান্ড 25। দেখো আর বলার প্রয়োজন আছে, এর সাথে যদি আমি ইন্টু 2 করি, ইন্টু 2 করি, ইন্টু 2 করি, ইন্টু 2 করি, ইন্টু 2, ইন্টু 2, ইন্টু 2, দেখো লাস্ট আসছে আমার 50 এবং ফার্স্ট আসছে দেখো আমার তো, তারপরে দেখো 2 আসছে, তারপর 24 আসছে, 24 আসছে, এইভাবে হয়ে যাচ্ছে দেখো। তাহলে এই অর্ডারটা মেনেই আমার এই রিজনিংটা হচ্ছে। তাহলে আমার কি চেয়েছে দেখো, চেয়েছে আমার NOSTALGIA চেয়েছে। এদের আমি কি করছি, প্লেস ভ্যালুগুলোকে লিখে নিচ্ছি সেম আগের প্রসেসে। N হচ্ছে 14 50 19, টি একটু উপরে লিখছি দেখো 21 12 7 9 অ্যান্ড 1 লিখে নিয়েছি। এবার এদের সাথে কি করছি দেখো, আমি 2 করে গুণ করে দিচ্ছি, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এই তিনটাকে দেখে নিলে পেয়ে যাবে দেখো 28, দেখি 28 30, এগুলো আছে দেখো। এইটা চলে যাচ্ছে আমার, এলিমিনেট হয়ে যাচ্ছে। লাস্টে দেখি, লাস্ট সবটাই করি দেখো, টি হচ্ছে 20 হচ্ছে 40, তাহলে 28 30 38 40, 28 30 38 40, 28 30 38 40, এগুলো আসছে দেখো। এইটা দেখো আর হচ্ছে না। তারপরে আসছে আমার দেখো 2, তারপরে আসছে আমার 24, তারপর হচ্ছে 2, লাস্টে 18 14 18 2, 14 18 2 একমাত্র অপশন ডিতে আমার রয়েছে। তাহলে রাইট অপশন আমার কি হয়ে যাচ্ছে দেখো, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো এটা আরও সুন্দর একটা কোশ্চেন। কত ধরনের যে হয় রিজনিং, সেগুলো তোমাদেরকে আমি বিভিন্ন ভ্যারাইটিজের আনবো এবং আপার লেভেলের আনবো। এখন তো করাচ্ছি আমি WBP লেভেলের, এগুলো একটু স্ট্যান্ডার্ড রেখেছি, যাতে অনেক স্টুডেন্ট আছে একটু স্ট্যান্ডার্ড চাই। বেসিক কিছু 15টা রেখে দিয়েছি, তারপরে 10টা রেখেছি একটু স্ট্যান্ডার্ড। এর পরের বারে নিয়ে আসতে চলেছি আমি NTPCর রেলওয়ে যে সকল NTPC LP গ্রুপ ডি RPF সব আমি রিজনিংগুলো কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের উপরে করিয়ে দিচ্ছি। তারপরে তো CGL তো রয়েছেই তোমাদের জন্য, CPO রয়েছে, IBPS রয়েছে, যে সকলগুলো আছে সবগুলোর থেকে আমি করিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। চলো এই কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক। GUM এর কোড কত লিখেছে, 49 44 11 69। দেখো আমি এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেব, 7 13 প্লেস ভ্যালুগুলোকে লিখে নিয়েছি। দেখো এখানেই পেয়ে যাচ্ছে আমি, এর যদি স্কোয়ার করি তাহলে আমার হচ্ছে 49, 21 স্কোয়ার করলে হচ্ছে আমার 441 এবং 13টা হচ্ছে 169। তাহলে আমার এটা স্কোয়ারে যাচ্ছে। দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে স্কোয়ার করে দেওয়া হয়েছে। তাহলে WAX এদের প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিই, তারপরে এদের স্কোয়ার করে দিয়ে দেখি কি আসছে। এটা জানি আমি 23 1 24। দেখো 23 স্কোয়ার এর স্কোয়ার স্কোয়ার, তাহলে আমার আসছে দেখো এর স্কোয়ার মানে হচ্ছে 529, এর স্কোয়ার মানে হচ্ছে 1 এবং 24 স্কোয়ার হচ্ছে
576। তাহলে দেখো আমার কোথায় আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো 529 হচ্ছে আমার 23 স্কোয়ার, 1 স্কোয়ার কত, একই হচ্ছে, এবং 24 স্কোয়ার হচ্ছে আমার 576। চলো এবারে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য দেখে নেওয়া যাক। দেখো তোমাদের সামনে চলে এসেছে কোশ্চেন নাম্বার 19। একটাকে একটা কোডে সাংকেতিক ভাষায় লেখা হচ্ছে, তাহলে আমার এর কোডটা কি হবে সেটাকে বের করতে হবে। আগে আমি এটা কি অর্ডারে গিয়েছে সেটাকে আগে লিখে নিই, ACTOR কি অর্ডারে গিয়েছে দেখো 8 6 7 3 9, এটা লিখে নিলাম। এবারে কি করছি দেখো, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখছি 1 3 20 15 18, প্লেস ভ্যালুগুলোকে লেখা হয়ে গেল। দেখো কোনো অর্ডারই যাচ্ছে না এদের, আমি যদি অপোজিট ওয়ার্ড দেখি তাহলে কি হচ্ছে দেখো, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে জেড। তাহলে এখানে আমি কি করতে পারি, এর সাথে আমি অ্যাড করে দিই, জেড মানে হচ্ছে 26, এর সাথে আমার 24, এর সাথে আমার 7, এর সাথে আমার 12, এর সাথে আমার 9 অ্যাড করতে হচ্ছে। তাহলে 26 মানে জেড, 24 মানে এক্স, 7 মানে জি, 12 মানে হচ্ছে আমার এল, অ্যান্ড 9 মানে হচ্ছে আমার আই। দেখো এইটা বের করার কোনো কারণ নেই, তার সত্ত্বেও আমি বললাম, বারবার বলার কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে আমার যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। আমার মেন দরকার হচ্ছে আমার এই কটাকে নিয়ে, এই যে ওপরে বের করলাম না, এই কটাকে নিয়ে। ঠিক আছে, এখানে দেখো লিখে নিই তাহলে বুঝতে পারবে। 26 24 7 12 অ্যান্ড 9। দেখো এখানে ছেড়ে দেয়নি, এরা কি করেছে, 2 + 6 করেছে, দিয়ে সিঙ্গেল ডিজিট করেছে 8, 2 + 4 করেছে 6 হয়েছে, এটা আমার সিঙ্গেল আছে, সিঙ্গেল করে দিলাম, এটা 3 হচ্ছে, এটা 9 হয়ে যাচ্ছে। দেখো এই অর্ডারে গেছে আমার 8 6 7 3 9। তাহলে এই কোশ্চেনটা তোমরা দেখো পারবে, এর পরে আর কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে আমার SPREAT স্পিডকে তাহলে আমার কি ভাষায় প্রকাশ করা হবে, প্লেস ভ্যালুগুলো লিখে নিই, 19 16 18 5 1 and 4 লিখে নিয়েছি। এর অপোজিট ওয়ার্ড কি, তাহলে দেখো আমার 19-এর সাথে কত অ্যাড করতে হচ্ছে, 8, 16 সাথে 11, এর 18 সাথে 9, 5-এর সাথে কত যোগ করতে হচ্ছে দেখো আমার 22, 26 23। দেখো এত দূর এসে ছেড়ে দিলে হবে না, এরপর আবার কি বলেছে দেখো, সিঙ্গেল ডিজিট বের করতে বলছে, 8 2 9 4 8 5। দেখো 8 2 9 4 8 5 একমাত্র অপশন এতে রয়েছে। দেখো আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। দেখো CRUDE এটাকে একটা কোডে প্রকাশ করছে, কি কোডে দেখো 5 4 2 1 1 8 3। তাহলে আমাকে আগে প্রথমেই দেখে নিতে হবে যে কোন সিকোয়েন্সে যাচ্ছে। দেখো প্লেস ভ্যালুগুলো লিখে নিচ্ছে আগে, 3 18 4 and 5 লিখে নিয়েছি। এবারে দেখো আমি এখানে বুঝতে পারছি যে এখানে লাস্টে 5 আছে, তারপরে 4 আছে, তারপরে 21 আছে, তারপরে দেখো 18 আছে, তারপর 3 আছে। তাহলে এটাকে এই অর্ডারেই যাচ্ছে, তাহলে এটাকে আমার কিছু করার আর দরকার নেই। তাহলে নেক্সট একবার দেখে নিই, এই সমান 2 2 ও সমান 15। হ্যাঁ এটাও দেখো
বি সমান 2, ও সমান হচ্ছে 15, 9। এটা দেখো 2, 50, 19, টি সমান 20, ও সমান 15 আর এন সমান, এটাও দেখো সেম অর্ডারে গেছে। তাহলে এটা আমার আর লিখতে আর অসুবিধা নেই। দেখো ডি ও সি কে ই টি 4, 15, 3, 11, 5, 20। তাহলে আমার কি হচ্ছে না, জাস্ট রিভার্স করে দিচ্ছে। তাহলে আমি এটা কী করতে পারি, 20, 11, 3, 1, 5, 4। দেখো এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, 25, 11, 25, 11, 3, 1, 5, 4। অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবারে কোশ্চেন নাম্বার 21 দেখে নেওয়া যাক। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে এটাও। দেখো কি দিয়েছে, WASTE কে লেখা হচ্ছে কত আমার 60, এবং BRANDED ব্র্যান্ডেডকে কত লেখা হচ্ছে 84। তাহলে আমার CEILINGFANS। দেখি এদের আগে প্লেস ভ্যালুগুলোকে লেখার চেষ্টা করি। এটা তোমরা করার চেষ্টা করো, খুব সুন্দর একটা কোশ্চেন। করতে দিলে সব কিছু সহজ মনে হবে, নিজে করলে বা একটু ব্রেনটাকে খাটালে মনে হবে যে না সত্যি কোশ্চেনগুলো খুব লেভেলের কোশ্চেন। কোশ্চেনটা আসছে আমার সলভ করার আগে তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপরে তো সলভ করবেই। দেখতে পারবে যে কোশ্চেনের মধ্যে কতটা কোয়ালিটি আছে। এগুলো সব বড় বড় লেভেলের কোশ্চেন। প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেওয়ার চেষ্টা করি। দেখো প্লেস ভ্যালুগুলো কী বলেছে আমার, (23, 1, 20 and 5) এদের অ্যাড করে দেখো, কোনোভাবে সম্ভব হচ্ছে না যে 60তে আসা। অপোজিট ওয়ার্ড দেখি, এটা হলো 3C, 3, 26, 27। এটা দেখো অপোজিট ওয়ার্ডও সম্ভব নয়। তাহলে আমাকে কি করছে দেখি, কি অর্ডারে যাচ্ছে আমার, অর্ডারে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা অর্ডারে যাচ্ছে। এখানে আমার কটা লেটার আছে, 1, 2, 3, 4, 5টা, 5টা লেটার আছে। 5-এর সাথে কত গুণ করছে, তাহলে আমার 60 হচ্ছে। দেখো হচ্ছে, এই অর্ডারটা মানছে। তাহলে নেক্সটে দেখি কটা লেটার আছে, 2, 3, 4, 5, 6, 7। 7-এর সাথে কত অ্যাড করতে হবে, কত গুণ করতে হবে। দেখো সব কটাই যাচ্ছে, এই অর্ডারটা মেনটেন করছে। তাহলে আমার কটা লেটার আছে সেটা মাল্টিপ্লাই বাই আমার 12। দেখি এখানে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমার এটা কি হচ্ছে দেখো, একটু উপরে লিখি, 11 × 12 সমান হচ্ছে আমার 132, 132। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 132। অপশন নাম্বার বি দেখে নাও, 132। কোশ্চেনগুলো দেখো তোমরা নিজেরা করার চেষ্টা করতে থাকো, খুব সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো একটা নির্দিষ্ট কোডে একটা ভাষাকে কি লিখেছে, দেখো ASK 62 লিখেছে, BYE সমান লিখেছে আমার 64। তাহলে CRY সমান কত হবে। এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেব। সব সময় আমি কি করব, প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেওয়ার চেষ্টা করব। দেখি 1, 11। দেখো এদের অ্যাডিশনগুলো কত হচ্ছে আমার, অ্যাডিশনগুলো হচ্ছে আমার 31 মিলছে, ইন্টু 2 করলে হ্যাঁ 62। পরেরটা দেখে নেওয়া যাক, 2, 25 and 5। এদেরকে অ্যাডিশন করলে কত হচ্ছে আমার, দেখো 32 ইন্টু যদি আমি 2 করি তাহলে আমার 64। তাহলে পরেরটার বলার দরকার প্রয়োজন পড়বে। দেখো তার সত্ত্বেও বলে দিই,
সি সমান আমার 3, দেখো আমার কত হচ্ছে 46 ইন্টু 2 সমান হচ্ছে 92। তাহলে আমার 92 হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে আমার 92। দেখো এখানে একটা টিক মেরে দিচ্ছি, অপশন নাম্বার ডি। চলো এবারে তোমাদের জন্য নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 23 দেখো, একটা নির্দিষ্ট ভাষাতে লিখছে দেখো পি আর ই সি আই ও ইউ এস, এটাকে কী করে প্রকাশ করছে? ইউ ও আই সি ই আর পি এস এস। দেখো এখানে আমি বুঝতে পারছি পিটা এখানে চলে আসছে, আরটা এখানে চলে আসছে, ইটা চলে আসছে, সিটা চলে আসছে, আই ও অ্যান্ড ইউ। এসের দেখো পজিশন চেঞ্জ হচ্ছে না, তাহলে এই সিকোয়েন্সে দেখি, এটা দেখো টিটা টি এর জায়গায় চলে আসছে, এফ চলে আসছে টি এর পরে, তারপরে এল, তাহলে সেম প্রসেসে যাচ্ছে। দেখো তাহলে আমাকে কি চেয়েছে? আমার চেয়েছে দেখো সি এইচ আই এল ডি আই এস এইচ, এটা আমার চেয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, আমার এইজের পজিশন চেঞ্জ হবে? এইজের পজিশন চেঞ্জ হচ্ছে না, এটা সেম পজিশন রেখেছি। তারপরে কি হচ্ছে দেখো, আমার এই সিটা চলে আসছে এখানে, এটা চলে আসছে এখানে, মানে পরপর উল্টো দিকে লিখে দিতে পারি আমি, সি এইচ আই এল ডি আই এস। তাহলে আমার এস আই ডি এল আমি অপশন নাম্বার বিতেই পাচ্ছি। দেখো শুধু একমাত্র একটা অপশানই পাচ্ছি, এটা। তাহলে আমার রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি। চলো এরপরে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য দেখে নিয়ে যাক। দেখো যত এগুচ্ছি কোশ্চেন, তত কোশ্চেন কিন্তু একটু হাই লেভেলের দিকে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা করো, এটার জন্য 2 মিনিট সময় দেওয়া হচ্ছে তোমাদেরকে, তোমরা নিজেরা করবে। কেউ কেউ 5 মিনিটেও করো এটাকে। 5 মিনিট করার পরে আমার সবটাকে দেখবে, আশা করছি 60% ছেলে এটা সলভ করতে পারবে না। দেখো একটা নির্দিষ্ট ভাষাতে কি লিখছে? বি ডবল ও কে, এটাকে কি ভাষায় প্রকাশ করছে? 3, 2, 5। আর একটা লিখেছে দেখো সরি আর ই এ ডি, এটাকে দেখো 400 লিখেছে। তাহলে এটা আমার কি হচ্ছে দেখো, এদের প্লেস ভ্যালু যদি লিখি, দেখো আমি যদি অপোজিটে যাই, প্রথমে এত সোজা তো দেবে না, অপোজিটে যদি যাই তাহলে বি এর আমার কি হয়ে যাচ্ছে দেখো 25 অপোজিট। ও এর যদি 15 হয় তাহলে আমার 12 হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। কে এর যদি আমার 11 হয় তাহলে হয়ে যাচ্ছে আমার 16। অপোজিট লিখলাম কিন্তু এই কটাকে লিখেছি। এদের অ্যাডিশন করে দাও, 12, 24, 16 আর 25, এদের অ্যাডিশন করলে হচ্ছে দেখো আমার 65 আসছে। এদেরকে আবার কি করতে হবে দেখো, এদেরকে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে দেখো আমার এটা চলে আসছে। কেন? 65কে 5 দিয়ে গুণ করার কারণ হচ্ছে 5 × 5 = 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 × 6 = 30 আর 2 × 32। দেখো এই অর্ডার আমার আসছে। সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা কি চেয়েছে দেখো, আর এর অপোজিট ওয়ার্ড আর এর আই মানে 9, ই এর অপোজিট হচ্ছে 22, 26, 23। ঠিক আছে, এদেরকে আমি অ্যাডিশন করছি, 80। দেখো 80 হচ্ছে, 80-র সাথে যদি আমি 5 গুণ করি, এটার সাথে 5 গুণ করেছি, তাহলে এর সাথেও 5 গুণ করছি, 5 0 0 5 5 40 মানে 400। তাহলে এই অর্ডারে যাচ্ছে। কোশ্চেনের লেভেল দেখছো ভাই,
কোশ্চেনের লেভেল খুব হাই লেভেলের কোশ্চেন। তাহলে আমার কি চেয়েছে, দেখো এখানে একটু বাংলা টাইপ হয়ে গেছে, এটাকে একটু ইগনোর করো ভাই, এখানে এটা দেখে লেখার চেষ্টা করো। হ্যাঁ, এ বি এল ই আমার চেয়েছে এ পি এল ই, তাহলে এটা আমার কি হবে, এটা আমার কি হচ্ছে দেখো এর অপোজিট ওয়ার্ড, পনেরো প্লাস 22, এটা আমার এর অপোজিট ওয়ার্ডের প্লেস ভ্যালুগুলো আমি লিখে নিলাম। দেখো এদের অ্যাডিশন করলে কত হচ্ছে, দেখো কত হচ্ছে আমার 88, এর সাথে যদি আমি 5 মাল্টিপ্লাই করি তাহলে আমার কত হচ্ছে, দেখো 5 8 40, শূন্য আধা থাকছে 5 8 40 আর 4 44, মানে 440, একমাত্র আমার অপশন বিতেই রয়েছে 440। আর ভাই কোশ্চেনের লেভেল দেখছো কত সুন্দর, দেখো অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন দেখে নেওয়া যাক, কোশ্চেন নাম্বার 25, এবং এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করা হয়ে গেলে তারপর তো আমি তো আছি রে ভাই। প্রথমে সবসময় এক কাজ করবে, কি কাজ করবে বলো দেখিনি, যে নিজে আগে করে নেওয়ার চেষ্টা করবে। প্রথম আমার কি বলেছে, একটা নির্দিষ্ট ভাষাতে বলেছে, নির্দিষ্ট ভাষাতে কি লিখেছে দেখো, এফ এ এস এইচ আই ও এন, এটাকে কি লিখেছে দেখো আমার টি বি জি জে এম এন এইচ। আমি কি করব, ফার্স্টে আমার করণীয় হচ্ছে এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেওয়া। প্লেস ভ্যালুগুলোকে কি করছি দেখো লিখে নিচ্ছি, 6 1 15 and 14, প্লেস ভ্যালুগুলো লিখে নিলাম। নিচেরগুলোরও প্লেস ভ্যালু সেম লিখে নেব, 22 8 10 13 8, প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলাম। এবার আমি চেষ্টা করছি কি দেখো এর সাথে রিলেশনটা কি গিয়েছে দেখো, হ্যাঁ দেখো কি সুন্দর পেয়ে যাচ্ছি। আমি এই কটাকে একটু উঠিয়ে দিচ্ছি দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিয়েছি। এবার আমি কি করছি দেখো, এই 6-এর সাথে আমার চলে যাচ্ছে দেখো 8, এর সাথে আমার চলে যাচ্ছে কত দেখো 2, একটা ভুল হয়ে গেছে এখানে করতে গিয়ে, দেখো এইখানে জি আছে, জি এর প্লেস ভ্যালুটা আমি একটু মনে হচ্ছে যেন ভুল লিখে ফেলেছি, এখানে জিটা আছে দেখো, এইখানে জি আছে, এখানে দেখো আমি ভুল করে ফেলেছি, এটা আমার অর্ডারে যাচ্ছে না, জি হচ্ছে 7, এটার জন্য মাফ করে দিও। চলো দেখি, এটা দেখো আমার 6টা চলে যাচ্ছে আমার 7, দেখো এটা চলে যাচ্ছে আমার +2, তাহলে এগুলো কি হচ্ছে আমার দেখো +1, এটা হচ্ছে আমার +1, এটা হচ্ছে আমার +1, এটা এই তিনটে একটা অর্ডারে যাচ্ছে, এটা +2 গেছে, এটা দেখি এটা দেখো আবার এই ধারে যাচ্ছে -1 যাচ্ছে, এটাও দেখো -1 যাচ্ছে, এটাও দেখো -1 যাচ্ছে, তাহলে আমার কি অর্ডারে যাচ্ছে, +1 তিনটে যাচ্ছে, একটা +2 হচ্ছে, আবার তিনটে যাচ্ছে আমার -1 হিসাবে। তাহলে আমার কি চেয়েছে দেখো, এস টি ওয়াই এল আই এন জি চেয়েছে। এদের আমি কি করব, প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেব। এদের প্লেস ভ্যালু দেখো, প্লেস ভ্যালুগুলোকে লেখা হয়ে গেছে। আমি এটা কি করছি দেখো, সেম প্রসেসে যাব, +1 মানে এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমার 21, আর এটা হচ্ছে আমার 26,
তাহলে আমার এটা কি হচ্ছে জেড ইউ টি। জেড ইউ টি দেখো আমার অপশন নাম্বার ডিতেই রয়েছে, অপশন নাম্বার ডিতেই রয়েছে, একটাতেই রয়েছে। তারপরেরটা দেখি, এটা +2 হয়ে যাচ্ছে এন, তারপরে দেখো এন আছে, তারপরে এগুলো হচ্ছে -1 করে হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমার আর দেখার কোনো প্রয়োজন নেই, একমাত্র আমার অপশন রয়েছে যেটা 4 বা অপশন ডি, সেটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকছে। ক্লাসে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাকে মার্জনা করো এবং ক্লাসগুলোকে দেখতে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং আমাদের সাথে থেকো, পাশে থেকো।